আসসালামু আলাইকুম, স্বাগতম জেসমিন রোসুই ঘরে। আজকে আপনাদের জন্য খুবই মজাদার আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি জেসমিন আক্তার। আজকে তৈরি করে দেখাবো খুবই মজাদার চিকেন সসেস। চেষ্টা করব খুব সহজ করে দেখিয়ে দেওয়ার জন্য। আমি এখানে চিকেনের দুটো থান নিয়েছি। থান দুটো থেকে আমি হাড়গুলো ফেলে দিয়েছি, পরিষ্কার করে নিয়েছি ভালো করে, কিন্তু আমি এখানে চর্বিটাকে রেখে দিয়েছি। চিকেনের চর্বিটা আমাদের এই সসেস তৈরির জন্য লাগবে। চিকেন ব্রেস্ট নিয়েছি আমি এখানে 500 গ্রাম এবং সাথে নিয়েছি এখানে কাঁচামরিচ 6টা। আমি গ্রিন এবং রেড দুটো কালারই মিশিয়ে নিয়েছি। এখানে আমি যে মশলাগুলো ব্যবহার করেছি আমি দেওয়ার সময় একে একে সব বলে দিচ্ছি। প্রথমে একটা ফুড প্রসেসরের ভিতরে আমি কাঁচামরিচগুলো দিয়ে ব্লেন্ড করে নিব। এরপর একে একে প্রত্যেকটা উপকরণ দিব এবং পরিমাণ সহ আমি বলে দেব। কাঁচামরিচটাকে ব্লেন্ড করে নিয়ে প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি চিকেনের ব্রেস্ট। চিকেনের ব্রেস্টগুলোকে আমি বড় বড় কিউব করে কেটে নিয়েছি। এখানে 500 গ্রাম চিকেনের ব্রেস্ট আছে এবং দুটো চিকেন থান দিয়েছি, যেটাকে হাড় ছাড়িয়ে নিয়েছি আমি। এখানে আছে 200 গ্রামের মতো। এগুলোকে প্রথমে আমি একটু ব্লেন্ড করে নিব। যারা কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আশা করি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটিও প্রেস করে রাখবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। চিকেনটা মোটামুটিভাবে ব্লেন্ড করে নিয়ে এর ভেতরে আমি একে একে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টিস্পুন, দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো। এখানে আমি অনিয়ন পাউডার নিয়েছি 1 টেবিল স্পুন, নিয়েছি পাপরিকা 1 টিস্পুন, নিয়েছি গার্লিক পাউডার 1/2 টিস্পুন, আরও দিয়েছি ব্ল্যাক পেপার পাউডার 1/4 টিস্পুন, লবণ স্বাদ মতো। সবগুলো মশলা আমি চিকেনের ভিতরে দিয়ে দিচ্ছি। আরও কিছু পাউডার উপকরণ আমি দিচ্ছি। এখানে দিচ্ছি 1 টেবিল স্পুন ময়দা, আরও দিচ্ছি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার বা কর্ন স্টার্চ, আপনারা যেটাই বলেন বা যেটাই ইচ্ছা দিতে পারেন। আমি এখানে ডিম ব্যবহার করব না। এই পাউডার উপকরণগুলো দিয়ে এবার আমি পুরো চিকেনটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। চিকেনটা খুব ভালো মতো ব্লেন্ড হয়ে যাওয়ার পরে আমি দেখিয়ে দিচ্ছি। খুব ভালো মতো এটা ব্লেন্ড করতে হবে। আমি যেহেতু চিকেন সসেসটা বানাবো, দানা দানা ভাবটা যত কম থাকে ততই ভালো। এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন কুকিং অয়েল, যেটা সয়াবিন তেল বা ভেজিটেবল অয়েল যেটাই আপনারা ব্যবহার করতে চান করতে পারেন। এরপরে আমি আরেকটু ব্লেন্ড করে নিয়ে একটা বাটিতে তুলে নিচ্ছি। এরপরে চিকেনগুলোকে আমি একসাথে করে নিয়ে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে নিব। তার আগে দেখিয়ে দিচ্ছি চিকেনটা আমি কতটা পেস্ট করেছি এবং সব কিছুর পরে কতটা বাইন্ডিং ভালো হয়েছে সেটাই দেখিয়েছি। এবার ম্যারিনেট করছি। আমি এখানে ক্লিন ফুড র্যাপার নিয়েছি, যেটা দিয়েই আমি সসেসটা তৈরি করব। আপনারা চাইলে এখানে ফয়েল পেপারটাও ব্যবহার করতে পারেন, যেটা আপনাদের জন্য ইজি হয়। এবার আমি মেজারমেন্ট করার জন্য, যেন প্রত্যেকটা চিকেন সসেস একই মাপের হয়, সেজন্য আমি 1/4 কাপের মেজারমেন্ট কাপটা নিয়ে নিচ্ছি। এটার ভেতরেই আমি চিকেনের পেস্টটা, রেডি করে রাখা পেস্টটা দিয়ে মেপে নিব এবং প্রত্যেকটা সসেস আমি একই মাপে তৈরি করব। এবার চিকেনটাকে হাতে নিয়ে আমি 2 হাত দিয়ে একটু লম্বা রোল আকারে তৈরি করে নিচ্ছি। এরপরে প্লাস্টিক র্যাপের উপরে আমি দিয়ে দিব ক্লিন র্যাপ, এর উপরে আমি দিয়ে নিয়ে একটু টেনে টেনে, প্রথমে একটু টেনে টেনে যেন বাতাসটা ভেতরে না থাকে, এইভাবে রোলটা আমি তৈরি করব। খুব ইজি এই রোলটা তৈরি করা। প্রথমে আমি একটা পাশ ধরে গিট দিয়ে নিব এভাবে, তারপরে আরেকটা পাশ একইভাবে খুব টাইট করে গিটটা দিয়ে নিব। আমি চেষ্টা করি খুব সহজ করে প্রত্যেকটা রেসিপি দেখিয়ে দেওয়ার জন্য, আশা করি আপনারা উপকৃত হন। এভাবে আমি আরও একটা রোল
তৈরি করা দেখিয়ে দিচ্ছি, মানে আরও একটা সসেস তৈরি করা দেখিয়ে দিচ্ছি। সসেসটা তৈরি হতে হতে আরও কিছু কথা বলে নিচ্ছি। বাজারে যে সসেসটা তৈরি হয় সেই সসেসে মুরগির চামড়াটাও ব্যবহার হয়। চামড়ার ভেতরে যেহেতু একটু তেল থাকে, তাই চামড়া সহই এই তেলটা চিকেন সসেস তৈরিতে ব্যবহার করে। আমি এখানে এক্সট্রাভাবে তেল ব্যবহার করেছি, চামড়াটা এখানে আমি দেইনি। আপনারা চাইলে চামড়াটাও ব্যবহার করে নিতে পারেন। একে একে সবগুলো সসেস তৈরি হয়ে গিয়েছে। এরপরে সসেসগুলোকে আমি সেদ্ধ করে নিব। একটা হাঁড়িতে পানি গরম দিয়েছি, পানি বলক উঠে আসার পরে আমি সসেসগুলো দিয়ে দিব। সবগুলো সসেস এভাবে দিয়ে নিয়ে এরপরে আমি এটাকে ঢেকে দিব। ঢেকে দিয়ে আমি জাল করব 20 মিনিট হাই ফ্লেমে। এরপরে আমি সসেসগুলো তুলে নিব। তুলে নিয়ে সসেসগুলোকে ঠান্ডা পানিতে দিব। চিল ঠান্ডা পানি আমি এখানে ব্যবহার করেছি, আপনারা চাইলে আইস ব্যবহার করতে পারেন। ঠান্ডা পানিতে দিয়ে আমি এটাকে একটু ঠান্ডা করে নিব। সসেসগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর প্লাস্টিক র্যাপ থেকে খুলে নিয়েছি। এবার একটা সসেস কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা সফট হয়েছে। বাজারের চাইতেও খুবই অল্প খরচে এই চিকেন সসেসটি তৈরি করে নিতে পারবেন এবং স্বাস্থ্যসম্মত। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে। সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি। আল্লাহ হাফেজ।